পুরা জামার স্বপ্নে দেখছি, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে আমি বাংলাদেশের সাদা সিধা সরল সহজ উম্মতের জন্য চোখের পানি ঝরাইতেছি। আমার বাংলাদেশের উম্মত বড় সাদা সিধা, বড় সরল সহজ। হাওয়া যেই দিকে দেখে ওই দিকে দৌড়াইতে শুরু করে। যে যেরকম ভাবে পারে আমার উম্মতের ঈমান ছিনায় নিয়ে যাইতেছে। আমরা সাদা সিধাই, কেননা বাংলাদেশে ইসলামও আসছে সাহাবায়ে কেরামের চেহারা দেখা। বাংলাদেশে যুদ্ধের বিনিময়ে ইসলাম আসে নাই, বাংলাদেশে সাহাবাদের চেহারা দেখে ইসলাম আসছে। যদি বিশ্বাস না হয় ইতিহাস উঠান, আমি নাম সহ বলতে পারি। আল্লাহ রসুল হিজরত করেন নাই, এখনো মক্কায় বসা। তখন বাংলাদেশে 4 সাহাবী আসছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। এই 4 সাহাবীর জামাত দেখা বাংলাদেশের মানুষ দলে দলে মুসলমান হয়েছেন। এইখান থেকে 2 সাহাবী চীনে চলে গেছেন, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক। ইতিহাসবিদরা বলে এখনো 2 সাহাবী বাংলার জমিনের নিচে ঘুমায় আছে। কিয়ামতের দিন উঠবে আর আমাদেরকে সাথে নিয়ে আল্লাহর রাসূলের সাথে ইনশাআল্লাহ মিলবে। বাংলাদেশের মানুষ সাদা সিধা সরল সহজ। বাংলাদেশের মানুষ হায় হায় শাহ জালালকে দেখা মুসলমান হয়ে গেছে, 12 আউলিয়াকে দেখা মুসলমান হয়ে গেছে। নারায়ণগঞ্জের মানুষ আবু তায়ামা রহমতুল্লাহ আলাইকে দেখা সোনারগাঁয়ে যার মাদ্রাসা আছে 1268 সনে, যেখানে তিনি হাদিসের 10 দিছেন, যে সোনারগাঁর সম্পর্ক 1268 সনে মদিনা মুনাওয়ারার সাথে ছিল। ওনার মাদ্রাসা শুরু হয়েছে দাওরাতুল হাদিস থেকে, নিচের দিকে পড়ে আসছে। উনি নিচের থেকে শুরু করেন নাই, উনি বুখারী থেকে শুরু করছে। আবু তায়ামা রহমতুল্লাহ আলাই সোনারগাঁর থেকে মদিনা মুনাওয়ারা পর্যন্ত ওই নূরের লকির ছিল। যখন হাদিস পড়াইতেন তো ডাইরেক্ট মদিনার সাথে যে কানেক্টেড। 1268 সনে, আজ থেকে 800 বছর আগে। বাংলাদেশের মানুষ সাদা সিধা। আল্লাহ রসুল আসছেন আমাদেরকে ওই দিন শিখাই। আসেন, যদি সুখে থাকতে চাই, চির শান্তির জায়গা যদি নিতে চাই। খুঁটি আমাদের বড় মজবুত, খুঁটি আমাদের বড় মজবুত, খোলার সময় নাই। খুঁটি আমাদের বড় মজবুত। আল্লাহ রসুলই বলছে আনতা রব্বুল কারীম আনান নবিয়্যুর রহিম। আপনি রব্বে করিম আগে, আমি নবী রহিম পিছে। কাইফা তুযায়্যু হাযিহিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে। আমি আমার মনকে বুঝাইতে পারবো না, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। কেননা আমি হারিসুল বিল মুমিনিন, আমি রউফ, আমি রহিম। আমার মন মানবে না আমার উম্মত জাহান্নামে কিভাবে চলে যাবে। তো আল্লাহ বলছে বন্ধু লা ইউফসিকা ফি উম্মতি, আমি উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না। আমি একটু আগেও বলছি, এখনো বলতেছি, কোরআনের এক জায়গা, এক হাদিস আমাকে বুঝায়। আপনি এটা ভাইবেন না আল্লাহ রসুলকে জান্নাত দিবে আর উনি ছুটে যায় জান্নাতের নেয়ামতে ডুবা যাবে। না 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 না, ওনাকে জান্নাত দিলেও উনি যাবে না, জান্নাতের নেয়ামত ভোগ করবে না। এক আয়াত আর এক হাদিস আমাকে বুঝায়, কোরআনের আয়াত বুঝায় সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমরা রাজি করে ছাড়বো। রাজি মানেই তো জান্নাতের উচ্চ শিখরে উঠায়া যাওয়া। দিলেই উনি ছুটা চলে যাবেন না, কেননা উনি আয়াতে বলছেন লান আরদা, আপনি যতই দেন না কেন আমি ওই পর্যন্ত তাকায়া দেখবো না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে যাবে। লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন, একজন উম্মত উনি দিন নিয়ে আসছেন, দিনের তালিম নিয়ে আসছেন। হাফেজ ছেলেগুলা দেখলাম, বড় খুশি লাগলো। সৌভাগ্যবান এদের মা বাবারা। হ্যাঁ, জানেনই তো না, না জানলে তো আঙ্গুল উঠাইবে না, ঠিক না? হাফেজ কি পাবে জানেন? জানেন হাফেজ কি পাবে? জানেন না? খালি জানেন 666 তলা একটা বিল্ডিং পাবে, ঠিক না? কি হুজুররা তো এটাই বলে, ঠিক না? কি কোন এটাই তো 666 তলা একটা বিল্ডিং পাবে, ঠিক না? না না না, এটা তো ছোট দ্বীপ। ইন্না ফিল জান্নাতি নাহারা
জান্নাতে একটা লেক আছে, ইউকালু লাহু রায়্যান, ওই লেকের নাম রায়্যান। ফিহি মাদিনাতুম মিন মারজান, আল্লাহ ওইখানে একটা শহর বানাবে মারজান পাথর দিয়া। লাহু সাবঈনা আলফা বাবান, ওই শহরে ঢোকার আগে 70,000 তরুণ থাকবে, গেট থাকবে। আলা কুল্লি বাবিন সাবঈনা আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা দাঁড়ানো থাকবে। আলা আইদিহিম, এদের হাতের ভিতরে থাকবে গিফট, থাকবে গিফট, পুরস্কার। হাফেজ যখন এক গেটে যাবে 70,000 ফেরেশতা তাকে গার্ড অফ অনার দিবে, আর গিফট হাতে উঠায় দিয়া বলবে হাদা কিরামাতান লিল কুরআন, তোমার কোরআনের সম্মানার্থে তোমাকে 70,000 গিফট দেওয়া হলো। এরকম গেট পার হইতে থাকবে। 70,000 গেট যখন পার হবে তো 490 কোটি ফেরেশতা তাকে সালাম দেওয়া শেষ হবে। 490 কোটি তার হাতের ভিতরে আসবে, 490 কোটি। তারপরে সে তার শহরের ভিতরে ঢুকবে, আর ওটার ভিতরে কি রাখা আছে আল্লাহু আলাম। গেটেই এরকম, ভিতরে কিরকম হবে। আর মা বাপ যখন যাবে তখন মা বাপকে প্রত্যেকবার 490 কোটি ফেরেশতা সালাম দিবে, আর মা বাবাকে আলাদা গিফট দিবে, আর বলবে এটা মাতৃত্বের পুরস্কার, এটা পিতা হওয়ার পুরস্কার, তুই হাফেজের পিতা হইতে পারছিস, এই জন্য দুনিয়াওয়ালারা যদি পুরস্কার দিতে পারে তো ফেরেশতারা বলবে আল্লাহু আহাক্কু বিহা ওয়া রাব্বি আহাক্কু বিহা, আমার রব এর চেয়ে বড় হক রাখে তোর জন্য এই পুরস্কার। মাকে আলাদা দিবে, বাপকে আলাদা দিবে। কত বড় সৌভাগ্যবান ওই মা বাবা যাদের সন্তানগুলো আজকে হাফেজ হলো। এখন যদি বাকিরা বলে আমরা কি খালি, না না, যারা এইখানে আঙ্গুল লাগাইছে ওরা পর্যন্ত পাবে। আঙ্গুল মনে হয় বোঝেন না, ঠিক না? আঙ্গুল মনে হয় বোঝেন নাই, কি বুঝছেন? গরুর হাটে যান না ঈদের দিন, তো দেখবেন কিছু লোক ঘুরে, শব্দটা যদিও ব্রোকার বলা যেতে পারে, বাংলা শব্দটা আসলে বেশি ভালো লাগে না, ওটা যদি আরবি শব্দই, কিন্তু ব্রোকার, ঠিক না? একজন আরেকজনের গরুর পেটের ভিতরে হাত লাগায় বলে আমিও কিন্তু হাত লাগায় গেছি, মানে কি? আমরা যারা আজকে সাপোর্ট করতেছি, সহযোগিতা করতেছি, ইনশাআল্লাহ আমাদেরকেও যখন গিফট দিবে, পুরস্কার দিবে, খুশি করবে, তখন আমরা আরো খুশি হয়ে চিৎকার দিয়ে বলবো আরো কেন করলাম। কিন্তু যদি কেউ আঙ্গুল উঠায়া থাকে তাইলে এটাও কিন্তু, এটা ভাইবেন না কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মানুষের উপরে 3 ধরনের চৌকিদার আল্লাহ বসাইছেন, কর্মকে সুরক্ষিত করে কিরামান কাতিবিন, এরা সারা দিন ভিডিও করতে থাকে আর সেভ করতে থাকে, সুরক্ষিত করতে থাকে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সারা দিনের কথাগুলো 2 ফেরেশতা মেমোরি বদ্ধ করতে থাকে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আমাদের দিলের ভিতরে কি সারা দিন গাইতে থাকি আর চোখের ইশারায় একটু বুঝাইতে থাকি, এটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতে থাকেন। আপনি আঙ্গুল উঠে বাজবেন তো বাজবেন করতে। এই জন্য বলি, শেষ কথা আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সাথে আল্লাহর ইশক ছিল, নবীও চিনি না, কি দিয়া গেল এটাও জানি না, কি দিতেছেন এটাও জানি না, কি দিবেন এটাও জানি। হায়, এই জন্যই তো দিন বুঝি না। যদি জানতাম তাহলে দিন বুঝতাম, তাহলে সবকিছু বাদ দিয়া, দুনিয়াদারি বাদ না, দুনিয়াদারির সাথে আল্লাহর রাসূল আসছেন। হায় হায়, আমি দেখাবো আপনাদেরকে, হাজারো বাদশা দেখানো যাবে, শত। আমার নলেজে যতটুকু আছে ওইটা বললেই রাত শেষ হয়ে যাবে। এই 1400 বৎসরের ইতিহাসে এরকম বাদশার লিস্টি দেখানো যায় আপনাকে, যারা মৃত্যুর আগে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতের ঘোষণা পায় গেছে। যে 16 বারের হামলা করার পরে 17 বার ভারত মহাদেশ স্বাধীন করছে, সালাউদ্দিন, আরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, উনি মারা যাওয়ার আগে সুসংবাদ পাইছেন, গজনবী সুলতান মাহমুদ তোকে আল্লাহ মাফ করে দিয়েছে।
উনি সারাদিন চিন্তায় ভাবতে থাকতেন। এক সময় আইসা মন্ত্রী পরিষদ সবাই ঘরের জিজ্ঞাসা করতেন, সুলতান সারাদিন কি ভাবেন? বলে, ওই প্রশ্নের জবাব তোমাদের কাছে নাই। আমি প্রশ্ন শুনায় লাভ হবে কি? আমার প্রশ্ন আমার দিলেই আছে, কিন্তু তোমাদেরকে শুনাইলে কোনো লাভ হবে না, তোমরা কোনো সমাধান দিতে পারবে না। বিদায় আমাকে ভাবতে দাও, এটাই তোমাদের জন্য ভালো হবে। একদিন সুলতান ঘুমের থেকে উঠছেন, হাসতে হাসতে উঠছেন, শুকরিয়া সেজদা করছেন, লম্বা নামাজ পড়ার পরে চোখের পানি ছেড়া দিয়া বলছেন, সুলতানের কাম হয়ে গেছে, সুলতানের দুঃখ দূর হয়ে গেছে। রাসূলুল্লাহ রাতে স্বপ্নে আসছে আর বলছে, সুলতান আর কাঁদিস না, আল্লাহ তোকে মাফ করে দিয়েছে। উঠান সুলতানের, উঠান সুলতানের ইতিহাস, উঠান সুলতানের ইতিহাস, উঠান, উঠান সুলতানের। আমি সুলতানের পক্ষে না, আমি তো পক্ষে হইলাম রোডেরও পক্ষে না। আমি হুজুররা আসলে আমাকে ভুল বুঝবে, আমি রোডের পক্ষে না, আমি রোডে সংখ্যা দেখানোর পক্ষে না, আমি স্লোগানের পক্ষে না। আমি তো সংখ্যা দেখাইতে চাই মসজিদে, কারণ আমার কাছে ওই তথ্য আছে যে তথ্য আপনাদের কাছে নাই। আমাদের আজকে আলেম ওলামারা, আমরা মুসলমানরা ভাবি যে রোডে সংখ্যা দেখাইলেই বুঝি আমরা জিতা যাব। কসম খোদার না, আমরা যতদিন পর্যন্ত মসজিদে সংখ্যা না দেখাইতে পারবো ততদিন পর্যন্ত আমাদের বিজয়ের পালা শুরু হবে না। আমি 90 দশকের কথা বলতেছি। সর্বপ্রথম আমার বিদেশ সফর 90-তে শুরু হয়। আমি সৌদি আর দুবাই সফর করতেছিলাম, তাবলিগি সফর। এখনো ওই আলেম বেঁচে আছে ফিলিস্তিনের, তার অনেক লেখা কিতাব আছে, তার নাম হলো ইয়াসের শাহবান। তার সাথে আমার সাক্ষাৎ, 2-4 দিন থাকার পরে, বন্ধুত্ব হওয়ার পরে ঘনিষ্ঠ হয়ে গেছি। তো বলতেছে, মুফতি তোমাকে একটা তথ্য দিতেছি। আমি বললাম, কিসের তথ্য? বলে, আমার প্রতিবেশী ইহুদি আলেম আছে, সে একদিন আমাকে জিজ্ঞাসা করছে, তোমাদের ফজরে আর জুমাতে, ফজরে আর জুমায় মুসল্লি কিরকম হয়? তো আমি জিজ্ঞাসা করছি, ফজর আর জুমার সাথে তোমার সম্পর্ক কি? তুমি তো ইহুদি। পরক্ষণই ভাবছি সে আমার প্রতিবেশী, তার সাথে ঝগড়ায় জড়ানো আমার ঠিক হবে না, কেন আমি ইসরায়েলের ভিতরে থাকি, বাবে লুদে থাকি, যেখানে দাজ্জালকে কতল করা হবে। তো আমি হাসতে হাসতে বলছি, জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় নাই। বলে, সে এটা শুনতে দেরি, চিৎকার দিয়ে লাভ দিতে দেরি করে নাই খুশিতে। তো আমি বললাম, এত খুশি কেন? এখনো আমাদের কিতাবে লেখা আছে, ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ। কেননা তোমাদের ফজরের জামাত আর জুমার জামাত যেদিন সমান হবে, ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে। জানি না আমাদেরকে কে এই সিস্টেম শিখাইলো যে আমরা রোডে সংখ্যা দেখাইতে পারলেই, খাতায় সংখ্যা দেখাইতে পারলেই আমাদের বিজয়ের পালা শুরু হবে। না 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 না, কসম খোদার, আমার কাছ থেকে তথ্য নেন। শুধু খ্রিস্টান ইহুদিদের কিতাবে না, খ্রিস্টানদের কিতাবেও লেখা আছে, মুসলমানদের যেদিন জুমার ফজর সমান হবে, বিজয়ের পালা শুরু হবে। আজকে চলে আসছে শুধু স্লোগান, আর রাস্তায় সংখ্যা দেখাইতে পারলেই মনে হয় আমরা জিতা যাব। না 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 না, আমরা তো জিতবো যেদিন মসজিদে সংখ্যা দেখাই। বিশ্বাস হয় না আপনাদের? হয়তো আপনারা আমার সাথে একমত নাও হইতে পারেন। রাত্র অনেক হয়ে গেছে, আর আগে বাড়তে চাই না। আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা নিয়ে আসছেন। নারীর জন্য ভিন্ন, যুবকের জন্য ভিন্ন, বৃদ্ধের জন্য ভিন্ন, সবার জন্য ভিন্ন ভিন্ন আদর্শ নিয়ে আসছেন। ওই আদর্শ যতক্ষণ পর্যন্ত না শিখবো, দিন যতক্ষণ পর্যন্ত না শিখবো, আমরা সুখের স্বপ্ন দেখতে থাকবো কিন্তু সুখী হব। স্বপ্ন দেখতে থাকবো আর দৌড়াইতে থাকবো, সুখী হব না। যার কারণে আমরা আজকে কেউ সুখী না। আলহামদুলিল্লাহ, যেই যুবক পারফেক্ট দিনদার হতে পারছে সে সুখী আছে, এতে কোনো সন্দেহ নাই। মা বোনরা হতে পারলে সুখী আছে, কোনো সন্দেহ নাই। পুরুষ হইতে পারলে সুখী আছে, সন্দেহ নাই। যে পুরা দিনদার সে সুখে আছে, শুধু এইখানে না, দুনিয়ার যেখানে থাকো ওইখানেই সুখে আছে। চলেন আমি আপনাদেরকে দেখায় দিব, ওইখানে থাইকো সুখে আছে, আমরা এইখানে থাইকো সুখে। এই জন্য শেষ কথা, আসেন নবীর আদর্শ শিখি, আল্লাহর রাসূলের আদর্শ শিখি। যদি কিচ্ছু না শিখতে পারেন, একটা অভ্যাস নিয়ে যান। যদি কিছুই না করতে পারেন, ঘুমানোর আগে উজু করে 2 মিনিট আল্লাহর কাছে তওবা। আল্লাহ কোরআনে বলতেছে, ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ যে আপনাকে ভালোবাসে এটাও বুঝতে পারবেন, আর আপনাকে আল্লাহ ভালোবাসবে এটারও গ্যারান্টি পাবেন। কেননা কোরআন বলতেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন
আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। আর যদি আমি কন্টিনিউ করতে পারি তাহলে আমিও বুঝতে পারবো যে আল্লাহ আমাকে ভালোবাসে। এই জন্য কমসে কম যদি কিছু নাও করতে পারি, এই নারী পুরুষ সম্মিলিত আমরা যদি আজকে এই সবক নিয়ে যাই, আজকের থেকে ঘুমানোর আগে ফজরের পরে 2 মিনিট করা হইলো নির্জনে বসে আল্লাহর কাছে তওবা মাফ করা। পারবেন? ওয়াদা পাক্কা তওবা। আর দ্বিতীয় হইল 5 ওয়াক্ত নামাজ। পারবেন? তৃতীয় হইল আল্লাহর রসুলের সিরাত। সবকিছু উলামায়ে হক্কানির কাছে রাখা আছে, আল্লাহ ওয়ালাদের কাছে রাখা। এদের সাথে সংযুক্ত হন, আল্লাহ রসুলের সিরাত শিখেন। আল্লাহ রসুল এই উম্মতকে সুযোগ দিয়েছেন যে আমার একটা সুন্নত ধরেও যদি ঝুলা ঝুলা কবর পর্যন্ত আসতে পারো। যেরকম মানুষ অনেক সময়, হায় হায়, আপনারা মনে হয় দেখছেন সেনাবাহিনীতে যখন ট্রেনিং হয় না, তা একটা ট্রেনিং থাকে রশিতে ঝুলা ঝুলা পার হওয়া, সেটারে আরবিতে বলে তামাসসা। জানি না উনি আছেন কিনা, আমার নামে নাম এখানে ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম সাহেব ছিলেন, ঠিক না? ওনাদের একটা ট্রেনিং আছে, পার হইতে হয় রশিতে ঝুলা ঝুলা। আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, মান তামাসসাকা বিসুন্নতি। এটাই হলো ওইটার তর্জমা, যে একটা সুন্নত ধরেও যদি তুমি ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত আসতে পারো, ওই সময়টাই এখন চলতেছে ফিতনার সময়, যেইখানে মুসলমানদের করে আল্লাহ রসুলের সুন্নত দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, ঘৃণিত, দীক্ষিত, আরো অনেক শব্দ বলা যায়। আমাদের জীবনী আল্লাহ রসুলের সুন্নত সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি দীক্ষিত, সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি লাঞ্ছিত। বাকি দুনিয়ার কথা কি বলবো? মুঝে আপনों ने लूटा गैरों में कहां दम था, मेरी किश्ती वहां डूबी जहां पानी कम था, इस घर को आग लगी है इस घर के चिराग से। আমাদের আগুন তো আমাদের দ্বারাই লাগছে। আমি কার উপরে আঙ্গুল উঠাবো, কার বিরুদ্ধে বলবো? আমি কারো বিরুদ্ধে বলতে চাই না। আমি তো আমার মুসলমান যুবকদের বিরুদ্ধে বলি যে এইখানে একটা যুবকও পাওয়া যাবে না যেই 12ই রবিউল আউয়াল আসছে, এই রবিউল আউয়াল মাস আসছে, যে যুবক সেলুনে যায় বলছে সারা মাস কাটাবো না, শুধু এই মাস আল্লাহ রসুল দুনিয়াতে আসছে, খুশিতে আমি আসছি দৌড়ায়া। কেন? তোমার দোকানের সব ডিজাইন গুলা রাখো, আজকে আমার নবীর ডিজাইন, আমাকে এই মাসে একটু চুলটা কাটা। একজন যুবক তো পাওয়া যাবে, একজন মানুষও তো পাওয়া যাবে না যে সেলুনে যে এই কথা বলছে। আমি কার জন্য কাঁদবো? এই জন্য ওলামাদের কাছ থেকে শিখেন, শিখবো তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। যেটা বলতেছিলাম, জান্নাতে চাইতে দেরি, চাওয়া আর পাওয়া দুটোটা একসাথে হবে, দুটোটা গ্যারান্টি। চাবে তামিল। আজকে হাজারো জিনিস ডেলি মনে চায়, ঠিক না? কি কি বাড়িওয়ালার বাড়ির দিকে দেখলে মনে চায় একটা বাড়ি যদি আমার হতো, গাড়ির দিকে দেখলে মনে চায় একটা গাড়ি যদি আমার হতো। যুবকরা সারাদিন নেটের ভিতরে হাজারো জিনিস দেখে, ওরাও ভাবে হায় যদি একটু ছুঁতে পারতাম। তো ছুঁতে পারে না দেখা ওরা স্বাদ মিটায় কেমনে জানেন? মোবাইলে সারাদিন দেখে তো, কিন্তু মোবাইলের ভিতরে হাতও ঢোকে না, ওটা কোথায় বসে নাচে ও জানে না। তো স্বাদ মিটায় শুধু মোবাইলে টাচ করে চুমা দিয়া। জিজ্ঞেস করে, চিল্লানোর জন্য না, ওদেরকে জিজ্ঞেস করেন আমি মিথ্যা বললাম কিনা। ওরা 2-3 মোবাইল দেখে একসাথে, একটা আরেকটাকে খোঁচা দেয়, দেখছো জিনিসটা কিরকম। এখন কি করবে? স্বাদ মিটাবে কি করে? তো মোবাইলে টাচ করে মজা লয়, এটা দিয়ে স্বাদ মিটায়। অথচ ওকে আমি জান্নাত বুঝাইতেছি, চাইতে দেরি মিলতে দেরি, গ্যারান্টি जो চাবে তা মিলবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে।
আজকে কালিয়াকুড়েও যুবকদের অনেক কিছু চোখে লাগে, কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায়, ঠিক না? কি মনে হয় যুবকরা ফিডার খায়, কিচ্ছু বোঝে না, জুতা দেখায় না। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আরো একটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম। আল্লাহ বলে তুমি জানো না তোমার চোখকে শীতল করার জন্য আমি কি বানায় রাখছি, কি বানায় রাখছি তুমি জানো না। চোখকে শীতল করার জন্য লুকায় রাখছেন, লুকায়া মাঝে মাঝে ছেড়া দিবেন, মাঝে মাঝে সামনে দিয়া দিবেন। দুই একটা বইলা দেখি আপনাদের মনে লাগে কিনা। এক সময় জান্নাতে আল্লাহ একটা ফল পাঠাবে জান্নাতীদের কাছে, ফেরেশতার মাধ্যমে হাতে নিয়া দেখবে ঠিক ওর মাথার উপরে এই ফল ঝুলতেছে গাছে। তো ফেরেশতাকে বলবে এটা কি পাঠাইলো, এটা তো আমার জান্নাতেই আছে। তো ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে আর বলবে আগে কেটা দেখ। তো কাটতে দেরি, জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের কালার ওটার ভিতরে পাইতে দেরি করবে না, সমস্ত ফলের কালার ভরা থাকবে। ফেরেশতা বলবে নাকের কাছে নে। তো যখন নাকের কাছে নিবে দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের ঘ্রাণ আল্লাহ এটার ভিতরে ঢুকায় দিছে। এইবার বলবে জিহ্বায় লাগাও। যখন জিহ্বায় লাগাবে তো দেখবে সমস্ত ফলের স্বাদ আল্লাহ এটার ভিতরে ঢুকায় দিছে। তারপরে ফেরেশতা বলবে কোরআন মনে হয় পড়িস নাই, কোরআন তো দুনিয়ায় থাকতে এটাই বলতো ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম। জানো না তোমার জন্য বানায়া কি কি জিনিস লুকায় রাখছে। জান্নাতে সমুদ্র সৈকত আছে দুইটা। কয়টা? কয়টা? হুজুরও ডেলি যাইব, বুজুর্গি দেখালে কি হইব, আমরাও যাবো ডেলি, সকালে একটা বিকালে আরেকটায়। জান্নাতের সাথে বাংলাদেশের মিল আছে, বাংলাদেশও সমুদ্র সৈকত দুইটা, কক্সবাজার আর কুয়াকাটা, ঠিক না? তো যাবে সৈকতে, সৈকতে যাবে, প্রথম যায় আড্ডা দিবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাঠাবেন পাক কইরা। জান্নাতে কিন্তু বাবুর্চি নাই, জান্নাতে কিন্তু কিচেন নাই, আল্লাহ কুদরত দিয়া পাক কইরা পাঠাবে। জান্নাতে বুফে খাবে, বুফে 70,000 আইটেম সাজানো থাকবে। এক বৈঠকে 70,000 আইটেম খাবে। জান্নাতে কিন্তু পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাওয়াতুন। আপনি বলবেন হজম হবে কিভাবে? তো জান্নাতের হজম হবে অ্যালকোহলের মতো। অ্যালকোহল যেরকম অক্সিজেন পাইলে হাওয়া হয়ে যায়, জান্নাতি খাওয়া ভিতরে ঢুকায়া, এক লোকমা ভিতরে ঢুকায়া, এক লোকমা মুখে দিয়া গিলার পরে যখন দ্বিতীয় লোকমা মুখে দিতে যাবে, আগেরটা অক্সিজেনের মতো হাওয়া হয়ে যাবে। এইভাবে খালি হইতে থাকবে আর খাইতে থাকবে। একবার পান করে যখন আবার পান করবে, আগেরটা অক্সিজেন হয়ে উড়ে যাবে, সুগ্রাণ হয়ে বাহির হবে, সুগ্রাণ। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, বাজ ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। আল্লাহ কুদরত দিয়া পড়ায়া দিবে এবং খোলায়া দিবে, নিজের পড়তেও হবে না, খুলতেও হবে না। কুদরত দিয়ে পড়াবে, কুদরত দিয়ে খোলাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন? জান্নাতের লেহেঙ্গায় কুচি থাকবে 2 কিলোমিটার। এই যে কুচি আছে না, এই কুচি ছড়াইলে 2 কিলোমিটার, 3 কিলোমিটার ছড়ায় যাবে, 3 কিলোমিটার কুচি লাগানো থাকবে। লেহেঙ্গায় কুচি যত বড় হয় তত লেহেঙ্গা সুন্দর হয়, ঘুরাইতে সুন্দর লাগে, ঘুরাইতে অনেক জায়গা ছড়ায়। এই সুতা দিয়া বানাবে না,
নূরের থেকে সুতা বানাবে, আলো না। আলোর ভিতরে গরম আছে, আর দিয়া দেখেন গরম। নূরে কোনো গরম নাই। আলোর থেকে নূর কোটি গুণ বেশি আলোকিত। ওটার থেকে সুতা বানাবে, ওটার থেকে গেরে বানাবে, ওটার থেকে কাপড় বানাবে। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডেলি সকালে 70 জোড়া পাঠায় দিবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই, ওয়ান ডে ইউজ। হায় হায়, ওই জান্নাত মিলবে যার সমস্ত আসবাবপত্র 8 জিনিস দ্বারা তৈরি হবে। কয় জিনিস দ্বারা? সোনা, রূপা, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা, হীরা। এমনকি প্লেট পর্যন্ত, এমনকি চিরুনি পর্যন্ত, এমনকি মাথার ক্লিপ পর্যন্ত। হায় হায়, আমরা মাঝে মাঝে দেখি তো যুবকরা স্টিলের ব্রেসলেট পরা একটু পরে পরে হাত নাড়ায়, বন্ধুদেরকে দেখায় কি জানি একটা পড়া রয়েছে, ঠিক না? শোনে ওটা কিসের? লোহার, ঠিক না? জান্নাতে আল্লাহ এই থেকে এই পর্যন্ত ব্রেসলেট পরাবে পুরুষকে, এই থেকে এই পর্যন্ত। ডেলি চেঞ্জ হবে, ডেলি চেঞ্জ। 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? আজকে কয়টা আছে? আজকে কয়টা আছে যুবক? কয়টা আজকে? একটাই আছে, যৌবন, ঠিক না? কয়টা? আর কি আছে? এটা লই তো 14 তারিখে মাথা লয়ে যাও, ঠিক না? চেহারা তো কয় সবই শেখ খাওয়া। কি রাগ হয়ে গেল, ঠিক না? শেখ খাওয়া না? ফুলও লয়ে গেল, হোটেলেও খাইলো, আবার পার্সেলও নিল, ঠিক না? তারপরও বাড়ির যে পাঠায় দিল জুতা, ঠিক না? সত্য তো না ভুল? যুবকরা তো পারে না কলিজা বুনা করে খাওয়াইতে, কিন্তু WHO তো কয় না যে কলিজা বুনা করে দিলে বেঁচে যাবে। আমার তো বিশ্বাস যদি WHO বলতো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যে কলিজা বাহির করে বুনা করলে তুমি মরবে না, আমার মনে হয় এখানে যুবকরা সব 14 তারিখে কলিজা বাহির করে বুনা করে দিয়ে দিত। তারপরও যদি লেখা দেয় I.U, কিন্তু লেখা তো আজ পর্যন্ত দেয় নাই, ঠিক না? কি দিছে নাকি? দিলেও এটা ভুয়া, ভুয়া। কি ভুয়া না? অথচ জান্নাতে 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? আল্লাহ তৌলি আদম 60 জিরাআ, নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। মা বোনদেরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। খোপা কেমন হবে, বেনি কেমন হবে, ওই চুলে ফুল গাঁথলে কেমন হবে। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে। সিঙ্গার, সিঙ্গার চিনো যুবক? দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার, দাউদি আওয়াজ। জান্নাতে তুমি সুর তুলতে দেরি, পুরা জান্নাত ডান্স করতে দেরি করবে না, পুরা জান্নাত ডান্স করবে। তোমার সুরে মূর্ছা যাবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এই জন্য তো আমি বলি জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কতবার? 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে বলে রাখতে নাকি? ডেলি 100 বার ব্যবহার করবে, ডেলি 100 বার।
একটু পর পর 14 তারিখ হবে, ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। বিয়ে শাদী করেন নাই তো করতে বুঝবেন, ঠিক না? আর যুবকরা তো ফিডার খায়, করতে বুঝবে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, 7টা হয়ে গেছে কিন্তু। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, 5টা শারীরিক গুণ দিয়ে ঢুকাবে। প্রতি শুক্রবারে আল্লাহ এই উম্মতকে দাওয়াত খাওয়াবে, দাওয়াত। কমসে কম সপ্তাহে একবার আল্লাহর দিদার হবে। এরকম জান্নাতি হবে যে ডেলি আল্লাহকে দেখবে, এরকম জান্নাতি হবে যারা মনে চাবে আর আল্লাহকে দেখবে। ওর জান্নাতে একটা গেটই থাকবে, ওয়াফিল জান্নাতি বাবান ইউকালু লাহু বাবুস সালাম, বাবে সালাম নামে একটা গেট থাকবে। যখনই আল্লাহকে দেখতে মনে চাবে ইয়াফতা ওয়ায়ানদুর, খুলবে আর আল্লাহকে দেখবে। আর যখনই আল্লাহকে দেখবে তখনই রূপ বেড়ে যাবে। এই জন্য প্রতি শুক্রবারে রূপ বাড়বে। জান্নাতে ফিরে আসার পরে জান্নাতের মন্ত্রীরা, কেননা প্রত্যেকের জান্নাতে কমসে কম 70,000 ফেরেশতা মন্ত্রী পরিষদ হবে। কত? 70,000 খাদেম বাদ, হুর বাদ, শুধু মন্ত্রী পরিষদের ভিতরে 70,000 হবে। আপনার এত বড় রাজ্যটা চালাইতে হবে না, দেখা রাখতে হবে না? দুনিয়ার চেয়ে 10 গুণ বড়, 2,40,000 মাইল। আসার পরে জিজ্ঞাসা করবে, মালিক এত রূপ বাড়লো কি করে? জান্নাতি বলবে, সুরনা রব্বানা ফাসতাদা হুসনাম ওয়া জামালা, আল্লাহর সাক্ষাৎ মিলছে, আমাদের রূপ বেড়ে গেছে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। চিন্তা করেন কত কোটি আইটেম হবে। সমগ্র রাজার রাজা, আকাশ জমিনের মালিক, আইটেম কিরকম হবে? পুরুষ আলাদা, মহিলা আলাদা। শুধু দাওয়াত হবে না, খাওয়ার পরে আল্লাহ বিশেষ পোশাক পরাবে, আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে, গিফট দিবে। প্রতি শুক্রবারে গিফট হয়, মনে হয় না একজনেরটা নেওয়ার জন্য সারা দুনিয়ার ট্রাকও যথেষ্ট হবে না, এত গিফট দিবে। ফেরেশতা জান্নাতে পৌঁছায় দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, ইচ্ছা করলে ছবির বাজারে ঢুকবে আর চেহারা ওই ছবির নিচে লেখা থাকবে, তুমি পছন্দ করলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। একদিকে নারী, একদিকে পুরুষ। আপনি বলবেন দুজনই যদি চেঞ্জ হয়ে যায় তো একজন আরেকজনের চিনব কি করে? না, উনার চেহারা চেঞ্জ হবে, ছবি আপনার কাছে চলে আসবে। এই জন্যই তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট। ব্লুটুথ আর শেয়ার হিটে চলে আসবে, আপনি চেঞ্জ হবেন, উনার কাছে চলে যাবে, একজন আরেকজনকে চিনবে, হাতে ধরে জান্নাতে চলে যাবে। প্রতি শুক্রবারে বাজারে যাবে, দাওয়াতের পরে কোনো জিনিস পয়সা দিয়ে কিনতে হবে না, শোপিস কিনবে, শোপিস সাজানোর জন্য। শুধু যেটা পছন্দ হবে ওইটাই নিতে থাকবে। হায় হায়, যুবক সব রাখা আছে, ওই জান্নাত দিয়া কিনবে যদি আমি আমাকে দামি বানাই। ওই দামি বানানোর জন্যই মুসলমানের ঘরে জন্ম ছিল, ওই দামি বানানোর জন্যই উম্মতে মুহাম্মাদি বানানো হলো। কিন্তু আফসোস, মুসলমান বটে কিন্তু ইসলামের ছোঁয়া নাই। যদি ছোঁয়া থাকতো তাহলে যুবক কেন নেটে দেখা চুল কাটত? জিজ্ঞাসা করেন, ওরা নেটের থেকে ডিজাইন নেয় না? নেয় না। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেন কাটবে? জিজ্ঞাসা করেন, 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে কি কাটে না? চাঁদ রাত্রে, ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে চুল কাটে, 4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে।
এই জন্যই তো আজকে মুসলমানের এই দুরবস্থা। মুসলমানের যে দুরবস্থা, ফিলিস্তিন নিয়ে যে আপনারা কাঁদেন আর ফিলিস্তিন নিয়ে যে আমরা হুঙ্কার দেই, এই দুরবস্থা এই জন্য। মুসলমান ইসলামের ছোঁয়া নাই, উম্মতে মুহাম্মাদি, কিন্তু নবীর কোনো রং নাই। আরে দুটা দিছিলেন এই জন্যই, দামি বানানোর জন্য, দামি, যেন জান্নাত দিয়ে কিনতে পারে। শুধু জান্নাত না, যেন কবর সেলুট দেয়, কবর সেলুট দেয়। না, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, ওনার কিতাব পড়া দেখেন, পাবেন। আছে কিছু লোক আছে যাদের লাশ যখন কবরের পাশে যায় তো কবর বলে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমি আমার পেটটা তোমার জন্য সবুজ শ্যামল করে দিব। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোমার শরীরটা আলোতে আলোকিত হয়ে যাবে, আলোতে আলোকিত হয়ে যাবে। যদি এই কাহিনী, এই হাদিস যদি জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি কারো বিশ্বাস না হয়, তাহলে আমি তাকে আরেকটা জিনিস দেখাই। আজ থেকে 1000 বছর আগের একজন আলেম ছিলেন, আব্দুর রহমান হাফফার। আব্দুর রহমান সিরিয়ার একজন আলেম, নেটে খুঁজলে নাম পাবেন, বা সিরিয়ার আলেমদের নাম খুঁজলে পাবেন। ওনার নিজের লেখা কিতাব আছে অনেক। উনি গোর খোদক ছিলেন, কবর খোদাই করতেন, এটা ওনার বংশগত পেশা ছিল, বংশগত পেশা ছিল। ওনারা কবর খুঁড়তেন, দামেস্কের কবরস্থানের কবর খোদক। উনি হুজুরের বয়সে আলেম হয়েছেন। ওনার হাতের লেখা আছে জীবনী, যে আমি কেন আলেম হইলাম, কি দেখা আমি এই বয়সে আলেম হইলাম। আবার আলেমও কোনো ছোটখাটো আলেম না, জমানা এখনো তাকে সেলুট দেয়, এত বড় আলেম। উনি কবর খুঁড়তে চাই, আলেম হওয়ার শৌক ওনার ভিতরে যাচ্ছে, কাহিনীর দিকে যাওয়ার সুযোগ নেই। তো আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন দামি বানানোর জন্য, যেন জান্নাত দিয়ে কিনতে পারে। উম্মতে মুহাম্মদী বানাইছিলেন যেন জান্নাত দিয়ে কিনতে পারে। কিন্তু আফসোস, দাবি তো করি মুসলমান, কিন্তু আমার ভিতরে তো ইসলামের ছোঁয়া নাই। সুপারিশের আশা তো রাখি, কিন্তু আমার ভিতরে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রং নাই। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? যদিও আমরা হুঙ্কার দেই, কেন? ফিলিস্তিনের এই দুরবস্থা কেন? কিতাবে তাকাইলে তো দেখা যায় একজনের জন্য ফেরেশতা পাঠায় দিছিলেন। কয়জনের জন্য? কয়জনের জন্য? আরে জোরে বলেন, কয়জন? একজনের জন্য ফেরেশতা আসছে, একজনের জন্য। আজকে 30 লক্ষ গাজার মুসলমান। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোন জায়গায় ঘুমাইতেছে, ওয়াদিয়ে খালিল আমি চিনি, আমি ওয়াদিয়ে মুসা চিনি, মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছেন। আমি চিনি শুআইব আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছেন। আমি চিনি মুসা আলাইহিস সালামের ছাত্র শিষ্য ইউশা বিন নুন আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছেন। আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত ফিলিস্তিনের বুকে। আমি অহংকার করে বলতেছি না, আমি চিনি আইয়ুব আলাইহিস সালাম দুপুরে কোথায় ঘুমাইতেন, আমি চিনি। আমার এই 2 চোখ চিনে 45,000 সাহাবাদের কবর ফিলিস্তিনে। মেরাজের রাত্রে আপনি আপনার নবীকে চিনেন না, আমরা আমাদের নবীকে চিনি না, এই জন্যই তো রং নাই। যার প্রটোকলের জন্য আল্লাহ 1.25 লক্ষ নবীকে জীবিত করছেন, জীবিত। শুধু জীবিত করেন নাই, জীবিত করে সশরীরে
বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাত্রে সম্মিলন সংগঠিত করছিলেন, যার জন্য ১৬ লক্ষ নবীকে জীবিত করা উচিত। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে ইমামতি করছে, ইসলামের প্রথম কিবলা যেখানে, যেই মাটির বালুর কণায় কণায় বরকত মিশ্রিত, আমি চোখে দেখা বলতেছি, যদি পারতাম তাহলে এখান থেকে বাইর করে আপনাদেরকে প্রজেক্টরে দেখায় দিতাম। আমি 15 বছর আগে দেখছি। কেন এই দুরবস্থা মুসলমান? আমাদের শাসকরা শুধু আমাদের সাথে ফখর নিতে পারে। 60টা মুসলিম দেশ, মুসলিম দেশের শাসকরা কেন জনগণের সাথে শুধু ফাফর নেয়? ফাফর বোঝেন? আরে ঢাকায় সব শব্দ বোঝেন? শুধু বাহাদুরি দেখাইতে পারে আমাদের সাথে। 60টা মুসলিম দেশের কর্ণধাররা কেন পারে না? সংখ্যায় আমরা 250 কোটি। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, এক দেশের কাছে না, 4 দেশের কাছে। কুয়েত, বাহরাইন, ব্রুনাই, ওমান, 4 দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। আমি তো কসম খায় বললেও গুনাহ হবে না, এই কালিয়াকুরে ব্যবহৃত কাপড় প্রত্যেক বাড়িতে আলমারিতে যতগুলা আছে, ইউরোপের কোন দেশে এতগুলা ব্যবহৃত কাপড় আলমারিতে নাই। বিশ্বাস হয় না, ঠিক না? আপনাদের এলাকায় এতগুলা ডাস্টবিনও নাই ময়লা ফালানোর জন্য। ইউরোপের প্রত্যেক শহরে পুরান কাপড় রাখার জন্য যতগুলা বক্স আছে, আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা। আমার উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে। আল্লাহ আমাকে 103টা দেশ দেখাইছে, আমি 7টা মহাদেশ দেখছি। তারপরে আমি বলতেছি এই দুরবস্থা কেন? শুধু আমরা গর্জন দিলেই হবে? আল্লাহ কেন আমাদেরকে ছেড়ে দিলেন? 2 বছর সারা দুনিয়াও যদি মাটিতে মিশা যায়, শুধু 3টা শহর ছাড়া, ওই 3টা শহর যদি 3টা শহর যদি মিটতে থাকলো, তো আমার যুগ বিয়োগে মিলবে না। আর বাকি সারা দুনিয়া যদি মিটা যায়, তো আমার যুগ বিয়োগে মিলবে। আফগানিস্তান মিটা গেছে, আমার আপত্তি নাই, যুগ বিয়োগে মিলা গেছে। ইরাক মিটা গেছে, মিশা গেছে, যুগ বিয়োগে মিলা গেছে। কিন্তু ফিলিস্তিন মিটা যেতেছে, এটা যুগ বিয়োগে মিলে না। কেমন খলিল হইল? খলিল যেখানে ঘুমায় ওইখানে বোম ফাটে। কেমন কালিমুল্লাহ হইল? কালিম যেখানে ঘুমায় ওইখানে বোম ফাটে। আপনাকে আমি বুঝাইতে পারতেছি না, শুধু কারণ এটাই, বিদায় আমি শের জায়গায় চলে আসছি। সত্য এটাই, নিজেকে দামি বানায় যেতে হবে। এটার জন্যই আল্লাহর বাজেট। 24 ঘন্টা আমাদের পিছনে বাজেট ব্যয় করতেছেন। আমি বাজেটের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। এটাও বলা যায় 24 ঘন্টা আমাদেরকে নুন দিতেছেন, এই জন্য যেন আমি নিজেকে দামি বানাই। মুসলমানের ঘরে আমার জন্ম, এই জন্য যে আমি আমাকে দামি বানাই। মুহাম্মাদি, এই জন্য যে আমি আমাকে দামি বানাই। হায় হায়, সত্য তো এটাই। ওই বাবার কথাই মনে উঠলো। কবরস্থানে এক আল্লাহওয়ালা বসে কাঁদতেছিল। তা এক পথিক জিজ্ঞাসা করতেছিল, বাবা, কবরস্থানে তো শুধু কবর, তুই এইখানে বসে কাঁদিস কেন? এইখানে তোর কান্না শুনবে কে, দেখবে কে? তোর যদি কোনো প্রয়োজন থাকে তো মিটাবে কে? তো বাবা বলতেছিল, কাঁদিস কেন জানিস? বলছে, বল না বাবা। বলছে, আমি বললে কি তুই বুঝবি? বলছে, বলো না বাবা, দেখি বুঝে আসে কিনা।
তো ওই আল্লাহওয়ালা বলতেছিল চোখে দেখতেছি চোখে। এই মানুষগুলা যখন জমিনের উপরে ছিল তা আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতে থাকতো, কিন্তু অনেক কম সংখ্যক যারা 24 ঘন্টা একবার হাত উঠাইতো আর বলতো আল্লাহ মাফ করা। আজকে তো 24 ঘন্টা মাফ করার জন্য আল্লাহ ডাকে। তাইলে এই হাদিস কেন আসলো? ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে আইসা চিৎকার দিতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, গ্যারান্টি দিতে থাকেন কে হাত তুলবি আমি মাফ করে দিব। তো বাবা বলতেছিল চোখে দেখতেছি এই মানুষগুলা যখন উপরে ছিল তো আল্লাহ মাফ করার জন্য ডাকতেন, কেউ হাত তুলতো না। এখন চোখে দেখতেছি মাটির নিচের ভিতর থেকে মাপ চাইতে 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 চোখের পানি ঝরাইতে 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 রক্ত বাহির হয়ে যাইতেছে, মাপ চাইতে চাইতে গলা শুকায় যাইতেছে, কিন্তু একবারও তো তাকায় না। একবারও তো তাকাবে? তাকাবে? কবরে যায় কাঁদলে তাকাবে? এই জন্য মেরে দোস্ত দামি বানাইতে তাইলেই জান্নাত দিয়ে কিনবে, নাইলে কিনবে না। হায় সবকিছু নাওই যদি করতো, একটা কাজই করতো। বুঝলাম উম্মত কিছুই করে না, একটা কাজ করতো, একটা কাজ বা 2টা কাজ করতো। যদি ডেলি যদি ঘুমানোর আগে আল্লাহর কাছে মাপ চাইতো যে আল্লাহ সকালে উঠাইলে না উঠবো, না উঠাইলে তো আর কোনোদিন উঠা হবে না, বিদায় আমি হাত উঠায় ঘুমাইলাম। ডেলি যদি ঘুমের সময় মাপ চায় ঘুমাইতো, একজনও তো এখানে হবে কিনা আমি জানি না, কয়জন হবে এটাও জানি না যে ডেলি ঘুমানোর সময় মাপ চায় ঘুমায়। একজন যুবকও তো হবে না যে ঘুমানোর সময় মাপ চায় ঘুমায়। কেননা সকালে উঠাইলে না উঠবো, আমি তো বইলেই ঘুমাইতেছি আমুতু আহিয়া বিইসমিকা আমুতু আমুতু আহিয়া, আমি মরতে চললাম, তুমি উঠাইলে উঠবো, নাইলে চির নিদ্রা। একজনও তো মাপ চায় না। কয়জন মাপ চায়? পারবেন আজকের থেকে ডেলি মাপ চাইতে? পারবেন মনের থেকে? কোন যুবক পারবে দেখি যে আমি ডেলি মাপ চাবো আল্লাহর কাছে? পাক্কা? দ্বিতীয় আরেকটা কাজ যদি করত, 90% মুসলমান নামাজ পড়ে। কয় পার্সেন্ট? 90% নারী পুরুষ নামাজ পড়েন, 90% যুবক বৃদ্ধ নামাজ পড়েন। যদি একটা কাজই নামাজ যদি না ছাড়তো, কে ডাকে নামাজের জন্য? কে ডাকে? আরে জোরে বলেন। তাও জোরে বইলা বলাইতে হয়, ঠিক না? আমি বলি নাই, এক গবেষক বলছিলেন, গবেষক, ওর কথাটা আমার যুক্তিতে লাগছে। আমেরিকান হার্টের এক ডাক্তার বলছিলেন, সে মুসলমান না, সে বলছিলেন যে মুসলমানের হার্টের রোগ কি করে হয় আমার বুঝে আসে না। তারপরে নিজেই বলছেন যে আল্লাহ শব্দটা লিখতে গেলে তো হার্টের মতোই হয়। যদি আলিফটা একটু ব্যাখ্যা করে লেখেন, হাঁটা যদি একটু ব্যাখ্যা করে উঠায় দেন, তো লামের পেট দিয়া তো হার্ডই হয়, ঠিক না? হ্যাঁ, শুনে আমরা আল্লাহ যেভাবে বলার এইভাবে বলি। আপনি স্টাম্প নিয়ে আসেন, আমি লেখা দিব। আপনি রাতের অন্ধকারে দিলের উপরে জোর দিয়া, শক্তি দিয়া 1 মাস আল্লাহ 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 বলতে থাকেন, তারপরে চেক করান, দেখেন আপনার হার্টের অবস্থা কি। চ্যালেঞ্জ আপনার সাথে। শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। যদি একটাই করতো, কয়টা? কে ডাকে?
শুধু আল্লাহ ডাকলে তো আমার মনটাকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হার ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين العلي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। 2% নামাজ পড়ে যদি করতো, শুধু 5 ওয়াক্ত নামাজ যদি পড়তো, ওই নামাজ ইসলামের 5টা ভিত্তির ভিতরে 4টাই জিবরিলের মাধ্যমে জমিনে পাঠাইলেন, মধ্যখানে মাধ্যম রাখলেন। নামাজের পালা যখন আসলো তো বলল, বন্ধু এটা মাধ্যমে হবে না, উঠা আসেন, এটা হ্যান্ড টু হ্যান্ড হবে। আপনার রবের কুদরতি হাত থেকে বন্ধু আপনার পবিত্র হাতে আমি রাখবো, মধ্যখানে ওই নামাজ বিদায় তওবা করি, অতীতের জন্য তওবা করি, আজ থেকে অঙ্গীকার করি। আমার কাছে প্রমাণ আছে, আমি শুধু শুধু চিল্লাই চিৎকার দিতেছি না। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, তালমুদে এখনো লেখা আছে, যেটা ইহুদিরা সবচেয়ে বেশি মানে ওটা এখনো লেখা আছে। যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে 250 কোটি মুসলমান যদি জানও দিয়া দেয় তো বিজয়ের পালা শুরু হবে না। আল্লাহর ঘর খালি আর আপনার জন্য পাঠাবে ফেরেশতা, তাই না? আল্লাহর ঘর খালি আর আপনার জন্য পাঠাবে আবাবিল, তাই না? পালতেছে ওটা অন্য কারণ। এই জন্য চলেন তওবা করে অঙ্গীকার করি আজ থেকে নামাজ ছাড়বো। নাইলে আপনার কানে আজান একামত দিল কি করে? আসলটা তো কমপ্লিট, মার পেটে থাকা অবস্থায় আসলটা দিয়া দিছেন, ঈমান। বাকি শুধু 2টা করণীয় ছিল। ওটা এই মধ্যবিত্ত আর নিম্নবিত্ত সমাজের জন্য মাত্র 2টা কাম করণীয় ছিল। একটা রমজান আসলে রোজা রাখা ছিল, আর একটা দ্বিতীয় 5 ওয়াক্ত নামাজ পড়া ছিল, বাস। তাইলেই কিয়ামতের মাঠের বাহাদুর। কি বাহাদুর বোঝেন? দুনিয়ায় কিছু মানুষের বাহাদুরি চলে, ঠিক না? চলে না? কি চলে না? মনে হয় চলে। যেমন টাকা আলার বাহাদুরি চলে টাকা দিয়া, সম্পত্তি আলার বাহাদুরি চলে সম্পত্তি দিয়া, ক্ষমতা আলার বাহাদুরি চলে ক্ষমতা দিয়া, রূপসীর বাহাদুরি চলে রূপ দিয়া, যুবকদের বাহাদুরি চলে যৌবন দিয়া। দেখেন না ড্যাগের আওয়াজ কি, ঠিক না? কি এটা ড্যাগের আওয়াজ না, এটা যৌবনের আওয়াজ। কি দেখেন না মাঝে মাঝে নৌকা দিয়া যায় যে, মনে হয় দেখেনটাকে না। আমি তো মাগরিব আসরের পর থেকে অনেকগুলো শুনতেছিলাম।
এই ড্যাগের আওয়াজ, এটা ড্যাগের আওয়াজ না, এটা যুবকের যৌবনের আওয়াজ। কি দুনিয়ায় হাজারো ধরনের বাহাদুরি আছে, কিয়ামতের মাঠের বাহাদুরি হবে আপনাদের হাতে, মধ্যবিত্ত আর গরিবদের হাতে। যদি দুইটা করতে পারলো, কিয়ামতের মাঠের বাহাদুরি। কেমন বাহাদুরি শুনবেন? চলেন হাদিস দিয়ে শুনায় দিই। কিয়ামতের মাঠের ওই বাহাদুরি যাদেরকে ফেরেশতা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোদের হিসাবও নাই কিতাবও নাই, চল জান্নাতে। দুনিয়াতে মধ্যবিত্ত আর গরিব হওয়ার কারণে তোরা যে দুঃখ দুর্দশা সইছিস, আর সারাদিন তোদের দিলের ভিতরে যে জ্বালা জ্বলছে, ওটা দিয়ে তোদের সবকিছু পুরা হয়ে গেছে। আজকে আর কোনো কিছু দেখতে হবে না, চলো সিধা জান্নাতে। না কিয়ামতের মাঠের কঠোরতা দেখতে হবে, না হিসাব কিতাবের কঠোরতা দেখতে হবে? কিচ্ছু দেখতে হবে না, চলো সিধা জান্নাতে, সিধা জান্নাতে চলো। এই জন্য মেরে দোস্ত কথা শেষ, আসেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষ যদি এই দুটা অর্জন না করতে পারলো, তাহলে দুনিয়ার আর কেউ পারবে না। বাংলাদেশে কদমে কদমে ওলামায়ে কেরাম, পাড়ায় পাড়ায় মাদ্রাসা, গলিতে গলিতে মসজিদ। এমন কোন গলি নাই যে গলিতে মসজিদ না আছে, এমন কোন পাড়া নাই যে পাড়াতে মসজিদ মাদ্রাসা না আছে। ওলামায়ে কেরাম বিলকুল হাতের নাগালে, পা দিলেই ওলামা পাওয়া যায়, ডাক দিলেই 2, 4, 10 জন 20 জন পাওয়া যায়। তারপরও যদি আমরা আমাদের জীবন না গড়লাম, তাইলে মেরে দোস্ত শুধু আফসোস এইখানে না, ওইখানে আরো বড়টা হবে। আজকে তো সাভার আলারা আফসোস করে গুলশানে বাড়ি নাই, গুলশান আলারা আফসোস করে নিউ ইয়র্কে বাড়ি নাই, নিউ ইয়র্ক আলারা আফসোস করে আর চেয়ে উন্নত জায়গায় নাই। এই যে এক আফসোস আমাদের দিলে চলতেছে, কি সাভার আলারা আফসোস করে না গুলশানে বাড়ি নাই, বনানীতে বাড়ি নাই, ধানমন্ডিতে বাড়ি নাই, বাড়িদারায় বাড়ি নাই, ঠিক না? মিন্টু রোডে বাড়ি নাই, ঠিক না? মিন্টু রোড ছিলেন, মন্ত্রীপাড়ায় কোনো ফ্ল্যাট নাই, ঠিক না? হ্যাঁ, আফসোস করে। তাহলে এই আফসোস করতে করতেই কবরে চলে যেতে হবে, আর ওইখানে তো আফসোস আসেই আছে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, পায়ে হাত দিয়া তওবা করেন, আসেন তওবা করি, আল্লাহর বান্দা হই, নবীর উম্মত হওয়ার মতো হই। তারপরে দেখি না আল্লাহ আমাদের সাথে কি করে। এই জন্য সবার কাছে দরখাস্ত, চলেন শুক্রবারের রাত তো চলেই গেল, এখন শনিবারের রাত, আল্লাহর কাছে তওবা করবেন? হ্যাঁ, কে কে করবেন দেখি, আল্লাহ কবুল করুক। আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব না, পারবেন? আমাদের সমাজে যে পড়ে না, ওরে পায়ে ধরা হইল পড়া, পায়ে ধরে। আরে গরিবের জন্য ছিলই তো নামাজ, আর তো কিছু ছিল না। রোজা তো বৎসরে একবার আসে, ছিলই তো একটা পড়ার জিনিস, কি নামাজ। এটা যদি হয়ে যায় তাহলে আর কিচ্ছু লাগবে না। 1-এর ভিতরে 100 আছে। এই উম্মতকে তো আল্লাহ কানে কানে বলেন নাই, লাউড স্পিকার দিয়া বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান দিয়া বলছেন, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে তো তোর এন্টার জীবন আমরা ওকে লেখা দিব, সমস্ত কিছু ওকে, নামাজ ওকে শুধু। আর কি চান? 1-এর ভিতরে 100 পড়বো তো,
তৃতীয় ওলামাদের সাথে সম্পর্কিত হব, আলেমদের সাথে উঠবো, বসবো, চলবো, ফিরবো, খাবো, লবো। চতুর্থ, আর এই প্রতিষ্ঠানগুলাকে, এই যে যেই প্রতিষ্ঠানটার ভিতরে আসি, জাযায়ে খায়ের দেখ আল্লাহ ওই ব্যক্তিকে যিনি জায়গাটা কিনা অক্ষ করছেন, প্রতিষ্ঠান হিসাবে একটা জায়গা দিছেন, বাকি সাধ্য অনুযায়ী চেষ্টাও করতেছেন। কিন্তু আমরা যদি ওনার সাথে সঙ্গ দেই, তাহলে যেটা কালকে হবে ওটা আজকে হয়ে যাবে, যেটা পরশু হওয়ার ওটা আজ হয়ে যাবে, কাল হয়ে যাবে। এরকম দ্রুত গতিতে প্রতিষ্ঠানটা দাঁড়ায় যাবে। একদিন দেখা যাবে এইখান থেকে দাওরার সনদ নিবে, একদিন দেখা যাবে এখানে কালা কালা রসুল পড়ানো হবে, হাদিসের দর্শ হবে। কোরআনের তো হইতেই হয়েছে, হাদিসের দর্শ হবে একদিন। এইখানে বুখারী পড়বে, বুখারী এইখানের ছেলেরা পাগড়ি নিয়ে আলেম হয়ে এখান থেকে চলে যাবে, যদি আপনাদের দোয়া আর সহযোগিতা থাকে। পারবেন দোয়া করতে?